ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। শুরু করছি তোমাদের ন্যারেশনের পরবর্তী আলোচনা। আশা করি তোমরা যে যেখানে আছো সপরিবারে সুস্থ আছো, ভালো আছো, এবং তোমাদের ভালো থাকাটাই আমাদের একান্ত কাম্য। বিগত দিনে ন্যারেশন চেঞ্জ এর অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয় তার আলোচনা করেছিলাম। আশা করি তোমরা উপকৃত হয়েছ, বুঝতে পেরেছ। আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে আর দু একটা সেন্টেন্স পরিবর্তন করে দেখানোর পর পরবর্তী সেন্টেন্স এ ন্যারেশন চেঞ্জ আলোচনা করব। একটু আর বলি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হলে কি করতে হবে। রিপোর্টিং ভার্বের পরিবর্তন, রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ হলে রিপোর্টিং ভার্বের পরিবর্তন কি থেকে কিসে চেঞ্জ করতে হয় দেখিয়েছিলাম, এবং প্রায় প্রত্যেকটার উপর এক্সাম্পল দিয়েছিলাম। আজকে আবার দু একটা এক্সাম্পল দেখাচ্ছি। যেমন mother said to her daughter, man is mortal. Mother said to her daughter, man is mortal. মা তার মেয়েকে বলেছিলেন মানুষ মরণশীল, মানুষ মরণশীল। তাহলে সেটটা হচ্ছে আরভি অর্থাৎ রিপোর্টিং ভার্ব, মাদারটা হচ্ছে তার সাবজেক্ট, হার ডটারটা হচ্ছে অবজেক্ট, আর ম্যান ইজ মর্টাল এটা হচ্ছে তোমার আরএস অর্থাৎ রিপোর্টিং স্পিচ। এটা কোন সেন্টেন্স? সাবজেক্ট ভার্ব ডট ডট ফুল স্টপ, এটা হচ্ছে অ্যাসার্টিভ। সাবজেক্ট ভার্ব অন্য ওয়ার্ড ফুল স্টপ বাক্যটা হচ্ছে অ্যাসার্টিভ। এবার অ্যাসার্টিভ বলেছিলাম যে অ্যাসার্টিভের অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করতে হয়। শুধু বলা অর্থে কি হয় দেখিয়েছি, উত্তর দেওয়া অর্থে কিন্তু অ্যান্সার বা অ্যান্সার্ড হয়। কিন্তু এখানে কি ম্যান ইজ মর্টাল অ্যান্সার উত্তর দেওয়া নয়, মানে অ্যান্সার তখনই হবে যখন বলেছিলাম শেষের দিকটাই সেদিনটাই যে প্রথম বাক্যটা কোশ্চেন হলে সাধারণত তার পরের বাক্যটা হয় উত্তর। যেমন এটা বলি, আর ইউ ওয়েল, আর ইউ ওয়েল, এটা কোশ্চেন।
উত্তরে কি বলবা? Yes, I am well. তুমি কি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। এটা হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে তার আনসার, এটা হচ্ছে আনসার। যখন তুমি কোশ্চেন থেকে আনসারে আসবে তখন সেই অ্যান্সার বাক্যটার ক্ষেত্রে রিপোর্টিং ভাবটাকে তোমাকে কি করতে হবে? অ্যান্সার বা অ্যান্সার্স বা অ্যান্সার্ড করতে হবে। ডাইরেক্ট নারেশন রিপোর্টিং ভাব দেখে যদি শুধু সে থাকে তাহলে অ্যান্সার হবে, যদি সেজ থাকে তাহলে অ্যান্সার্স হবে, যদি সেজ টু থাকে তো অ্যান্সার্সই হবে, যদি সেড থাকে তাহলে অ্যান্সার্ড হবে। কিন্তু যেহেতু এর পূর্বে অন্য কোনো কোশ্চেন বাক্য নেই, এটা নিয়ে আমরা দেখিয়ে রাখলাম আপনি জাস্ট। সেক্ষেত্রে তোমরা এখন ক্লাস 7 উত্তর দাও রিপোর্টিং ভাবটা ফের করবে না, ওই বলা অর্থ ধরে ন্যারেশনটা চেঞ্জ করবে। ঠিক আছে, এ হচ্ছে বিষয়টা। তাহলে মা তার মেয়েকে বলেছিলেন মানুষ মরণশীল। চেঞ্জ করো, তাহলে মাদার বসে গেল। যেহেতু সেড টু আছে তাহলে কি হবে? টোল্ড হবে। টোল্ড হার ডটার। লিঙ্কার কি আসবে আসেটের ক্ষেত্রে? দ্যাট আসবে। দ্যাট। এবার কি আসবে? রিপোর্ট স্পিচের কাজ। ম্যাম তো নাউন, বসে যাবে ম্যাম। এবার ইজ ভার্বের টেন্স পরিবর্তন। তো শর্ত আছে, দুটো ক্ষেত্রে টেন্স পরিবর্তন হয় না। একটা হলো কি, রিপোর্ট স্পিচটা যদি চিরন্তন সত্য হয় তাহলে এর টেন্স পরিবর্তন হয় না। 2 নম্বর ব্যতিক্রমটা হচ্ছে রিপোর্টিং ভার্বটা রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকলে এর টেন্স পরিবর্তন হয় না। তাহলে দেখি রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে? রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তার টেন্স পরিবর্তন হওয়ার কিন্তু একটা বিষয় থাকছে। এবার এগিয়ে যাই, এটা রিপোর্ট স্পিচটা চিরন্তন সত্য কি না দেখছি। রিপোর্ট স্পিচটা কিন্তু চিরন্তন সত্য, তো এটা পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও এর টেন্স পরিবর্তন হবে না। কেন? যেহেতু এটা হচ্ছে চিরন্তন সত্য, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ, সেহেতু এর টেন্স পরিবর্তন হবে না। তাহলে কি হবে? ইজ বসে যাবে আর মর্টাল বসে গেল। তাহলে মাদার টোল্ড হার ডটার দ্যাট ম্যান ইজ মর্টাল। এটা হচ্ছে ডাইরেক্ট, এটা হচ্ছে ইনডাইরেক্ট। He will say. I was plucking tea leaves yesterday. He will say, I was plucking tea leaves yesterday. আমি তুলছিলাম চা পাতা গতকাল। প্লাকিং PLUCKING, তো এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। বাক্যটা কি? অবশ্যই অ্যাসার্টিভ, এবার চেঞ্জ করো, তাহলে হি উইল সে থেকে সে বসে যাবে, যেহেতু সে টু নেই। সে লিঙ্কার কি হবে? দ্যাট।
আইটা কি হি এর কাছে যাবে, তাহলে হি হয়ে গেল। এবার ওয়াজ, ওয়াজ থেকে কি হয়, হ্যাড বিন হয়। ওয়াজ থেকে হ্যাড বিন হয়, কিন্তু হবে কি না দেখতে হবে, যেহেতু শর্ত আছে। যদি রিপোর্টিং ভার্বটা ফিউচার হয় তাহলে উইল সে, এটা ফিউচার টেন্স, তো যেহেতু এটা ফিউচার সেহেতু টেন্স পরিবর্তন হবে না। তো হের পরে ওয়াজ হবে না ওয়ার হবে, হের পর ওয়াজই হয়, তাহলে ওয়াজ বসে গেল। এবার এর পরের ভাব তো চেঞ্জ হয় না বলেছিলাম, প্লাকিংটা বসে গেল। এবার টি লিভস, এবার কি আসছে, স্টার্টেড, চেঞ্জ হবে, কি হবে, দি প্রিভিয়াস ডে, দি প্রিভিয়াস ডে। তাহলে হি উইল সে দ্যাট হি ওয়াজ প্লাকিং টি লিভস দ্য প্রিভিয়াস ডে। বুঝতে পেরেছো নিশ্চয়? The boy said to the boys, the boy said to the boys, you are my enemies. The boy said to the boys, you are my enemies. E-N-I-M-I-E-S. E-N-I-E-N-E-M-I-E-S. ছেলেটি ছেলেগুলিকে বলেছিল ইউ আর মাই এনিমিস, তোমরা আমার শত্রু। এটা হচ্ছে আর এস, বাক্যটা অবশ্যই অ্যাসার্টিভ। দি বয়টা হচ্ছে কি সাবজেক্ট, সেটটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, দি বয়টা হচ্ছে অবজেক্ট। এবার চেঞ্জ করি, দি বয় সেট হলে কি হয়, টোল্ড হয়, টোল্ড। দি বয় টোল্ড কাকে, দি বয়েজ, দি বয়েজ। দি বয় টোল্ড দি বয়েজ, লিঙ্কার কি আসবে, দ্যাট। এবার ইউ সেকেন্ড পার্সন, দি যাবে বয়েজের কাছে যাবে, দি বয়েজ থেকে বহু বচন দে ধরতে হবে। দি বয়েজ, দি বয় এক বচন ছেলে হি, দি বয়েজ বহু বচন ছেলে দে। তাহলে কি হবে, দে, তাহলে ইউ থেকে দে হলো। এবার কেস, ইউটা কোন কেস, সাবজেক্টিভ, দে কোন কেস, সাবজেক্টিভ, তো কেসটা মিলে যাচ্ছে, সেক্ষেত্রে ইউটা কি হবে, দে হবে। এবার ভার্বের পরিবর্তন, অ্যামিজার থেকে ওয়াজের হবে কিনা শর্ত। রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তাহলে হয়তো পাচ্ছি। এবার দেখি, ইউ আর মাই এনিমিস, তোমরা আমার শত্রু, তা চিরসত্য নয়, এটা পাস্ট টেন্স আছে, প্রেজেন্ট ফিউচার নয়, এটা চিরসত্য নয়, সেক্ষেত্রে আমি টেন্স পরিবর্তন করতে পারছি। তাই আমি যাতে কি হয়, অজের হয়, দের পর কি হবে, ওয়ার হবে, দে ওয়ার। এবার কি এটা, আচ্ছা, দে ওয়ার, দে ওয়ার। এবার মাই ফার্স্ট পার্সন যাবে কোথায়, দি বয়ের কাছে। তা দি বয়টা কি, এটা এক বছর আছে ছেলে, তাহলে হি ধরতে হবে। তা মাই থেকে তাহলে হি হলো, মাই থেকে যেহেতু দি বয় এক বছর ছেলে হি ধরতে হবে, তো মাই থেকে হি হয়ে গেল। মাই পজিটিভ কেস, তাহলে হের পজিটিভ কেস কি হবে, হের পজিটিভ কেস কি হবে, হিজ হবে, তাহলে হিজ। এনিমিস মেরিজ, তাহলে দি বয় টোল্ড দ্য বয়েজ দ্যাট they were his enemies.
আশা করি বুঝতে পেরেছো। ওকেই বলছি, মাস্টারকেই বলছি। উত্তরবঙ্গ সংবাদ এটা দিলে এবার দেখো একটা বিষয়, দি ম্যান সেড, লোকটা বলেছিল ইউ শুড হেল্প দি পোর। দি ম্যান সেড ইউ শুড হেল্প দি পোর। লোকটা বলেছিল তোমার উচিত সাহায্য করা গরিবকে, তোমার গরিবকে সাহায্য করা উচিত। আচ্ছা, তাহলে চেঞ্জ করো, এটা হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে আরবি, এটা হচ্ছে কি আরএস, অ্যাসার্টিভ অবশ্যই অ্যাসার্টিভ। তাহলে চেঞ্জ করো, দি ম্যান সেট থেকে কি সেডই হয়, সেট লিঙ্কার আসবে কি দ্যাট, লিঙ্কার হচ্ছে দ্যাট। এবার ইউ, ইউ সেকেন্ড পার্সন চেঞ্জ হবে, সেকেন্ড পার্সন চেঞ্জ হবে। তো কাকে দিকে চেঞ্জ করতে হয় বা কিসে চেঞ্জ হয় তোমরা জানো, যে কেস যাই হোক না কেন রিপোর্টেড স্পিচে সেকেন্ড পার্সন প্রোনাউন থাকলে তাকে সরাসরি আরবি অবজেক্টের পার্সনে চেঞ্জ করতে হয়। তো সেটা হচ্ছে আরবি, কিন্তু যাকে দেখে ইউ চেঞ্জ করবো, অর্থাৎ রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেখে ইউকে যে চেঞ্জ করবো, কিন্তু এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট নেই। তাহলে হাউ টু চেঞ্জ, হাউ টু চেঞ্জ ইউ, ইউকে আমরা কিভাবে চেঞ্জ করবো, যেহেতু যাকে দেখে চেঞ্জ করবো সেই কিন্তু বাক্য উল্লেখ নেই। তাহলে এক্ষেত্রে কি করণীয় আছে, তো যদি রিপোর্টেড স্পিচে ইউ অর্থাৎ সেকেন্ড পার্সন প্রোনাউন থাকা সত্ত্বেও রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকে, তাহলে তাকে ন্যারেশন পরিবর্তন করার সময় ফার্স্ট পার্সন তার কেস অনুযায়ী বা নাম্বার অনুযায়ী ফার্স্ট পার্সন প্রোনাউনে পরিবর্তন করে দিতে হয়। লিখে দিচ্ছি আমি এনবি দিয়ে। কিন্তু ও তার সঙ্গে মিশেছে, ওর তো সমস্যা হয়। হ্যাঁ, পুলিশগুলোকে টাকা দিতেছে। হ্যাঁ, বাড়ি আসার সময় কাজ করো, লকডাউন করতে বাড়িতে কি করে আসলো? এই অ্যাম্বুলেন্সগুলো এগুলো করতে বুঝলেন? হ্যাঁ, ওই মানিকচকের ছেলেটাও অ্যাম্বুলেন্স এসছে, অ্যাম্বুলেন্সের রুগী নিয়ে যাওয়ার কাজ, পাবলিকের বলতে কেন? এখন দেখেন তো কি হলো মানুষের কাছে। ও কাকা, আপনার ওখানে তো ফিল করতে হবে নাকি? কখন এসছো বাইরে থেকে? 3 দিন আগে।
আচ্ছা দেখো, আরএস এ সেকেন্ড পার্সন প্রোনাউন থাকা সত্ত্বেও আরভি এর অবজেক্ট না থাকলে তাকে তার পার্সন, নাম্বার এবং কেস অনুযায়ী তাকে তার নাম্বার এবং কেস অনুযায়ী ফার্স্ট পার্সন প্রোনাউন এ পরিবর্তন করতে হয়। বুঝা গেল? আরএস এ সেকেন্ড পার্সন প্রোনাউন থাকা সত্ত্বেও আরভি এর অবজেক্ট না থাকলে তাকে তার নাম্বার এবং কেস অনুযায়ী ফার্স্ট পার্সনে পরিবর্তন করতে হয়। ঠিক আছে? তাহলে এইখানে ইউ ফার্স্ট পার্সন, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, এটা মিটিয়ে দিচ্ছি। আবার বলছি, বলে দিচ্ছি মেটানোর আগে, আরএস এর সেকেন্ড পার্সন প্রোনাউন থাকা সত্ত্বেও আরভি এর অবজেক্ট না থাকলে তাকে তার নাম্বার এবং কেস অনুযায়ী ফার্স্ট পার্সন প্রোনাউনে পরিবর্তন করতে হয়। ওকে? আচ্ছা, ইউটা হচ্ছে তোমার সেকেন্ড পার্সন, কেসটা কি সাবজেক্টিভ। ঠিক আছে? নাম্বারটা কি? নাম্বারটা সিঙ্গুলার হতে পারে বা প্লুরালও হতে পারে। ইউ মানে তুমি, ইউ মানে তোমরা বলতে পারি। তোমার উচিত গরিবকে সাহায্য করা, তোমাদের উচিত গরিবকে সাহায্য করা। সেক্ষেত্রে এটা সিঙ্গুলার হতে পারে, হ্যাঁ প্লুরালও ধরতে পারি। ঠিক আছে তো? আচ্ছা, এইবার কিন্তু এখানে তোমার অবজেক্ট নেই, তাহলে কি করবো দেখো, আগে এক হাত থেকে করি। দি ম্যান সেড, লিঙ্কার কি হবে? লিঙ্কার হবে দ্যাট। দ্যাট। এবারে ইউ বলেছি যে ইউটাকে ফার্স্ট পার্সনে চেঞ্জ করবো, কেস নাম্বার অনুযায়ী। তো এটা কোন নাম্বার, এটা কোন পার্সন? সেকেন্ড পার্সন, করবো আমি ফার্স্ট। ঠিক আছে? এবার ফার্স্ট পার্সন করবো, তাহলে কোন কেসে নিয়ে আসবো? ইউটা কোন কেস? সাবজেক্টিভ কেস। নাম্বার কি ধরবো? সিঙ্গুলার ধরবো। তাহলে কেস সাবজেক্টিভ, পার্সন ফার্স্ট, নাম্বার সিঙ্গুলার, কি আসবে? আই আসবে। ছিল ফার্স্ট, ছিল সেকেন্ড, হয়ে গেল ফার্স্ট। আছে সাবজেক্টিভ, কেসটা কিন্তু হলো সাবজেক্টিভ। নাম্বার সিঙ্গুলার, নাম্বারটাও সিঙ্গুলার। তাহলে পার্সন সেকেন্ড হলো ফার্স্ট, কেস সাবজেক্টিভ, কেসটাও সাবজেক্টিভ। কেস মিলে যেহেতু এটা সাবজেক্ট কেস, ফার্স্ট পার্সনটাকে সাবজেক্ট কেস করতে হবে। সেটা ফার্স্ট পার্সন চেঞ্জ করছি, বলছি কেস অনুযায়ী ফার্স্ট পার্সনে করতে হবে। তাই যেহেতু এটা সাবজেক্ট, তাহলে ওর ফার্স্ট পার্সন কি করবো? সাবজেক্ট কেস নিয়ে আসবো। তাহলে যদি এক বচন ধরি তাহলে আই হবে, যদি বহু বচন ধরি তাহলে কি হবে? উই হবে। ঠিক আছে? তাহলে যদি এখানে সিঙ্গুলার প্রয়োগ করে তাহলে কি হবে? উই হবে, আই বা উই। যদি ইউটাকে আমি ধরি সিঙ্গুলার, তাহলে ফার্স্ট পার্সনে কি হবে? আই হবে। যদি ইউকে ধরি আমি প্লুরাল, তাহলে ফার্স্ট পার্সনে কি আসবে? উই আসবে। ওকে? এবার হলো কি ভার্বের পরিবর্তন। ভার্ব চেঞ্জ করতে পাবো, যেহেতু এটা ফার্স্ট টেন্সে আছে, এটা তোমার কি আছে? চিরসত্য নয়। এবার যেহেতু শুড বলেছিলাম যে স্যাল থেকে শুড হয়, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষে যাবে, কিন্তু ডান পক্ষটা যদি থাকে ওটা কিন্তু বাম পক্ষে ফিরে আসবে না। ঠিক আছে? তাহলে স্যাল থেকে শুড হয়, কিন্তু শুড থেকে কিন্তু স্যালে ফিরে আসবে না, ওটা আগেই আমি ঘোষণা করেছি। তাহলে শুড চেঞ্জ হচ্ছে না, শুডটা এখানে বসে গেল। শুড হেল্প। বলেছি কি যে ওই সমস্ত ভার্বের পরে যদি অন্য কোনো ভার্ব থাকে, থাকতেও পারে নাও পারে, যদি থেকে থাকে তাহলে সেই ভার্বটা চেঞ্জ না হয়ে হুবহু বসে যাবে। তাহলে হেল্প আছে, হেল্পটা এখানে বসে যাবে।
হেল্প, তারপর দি পোরটা তো নাও বসবেই, দি পোর। তাহলে কি হলো? দি ম্যান সেড আই শুড হেল্প দি পোর, দি ম্যান সেড উই শুড হেল্প দি পোর। কথা বুঝতে পেরেছ? আরেকটি দেখো, she said I am beside you. He said, সে বলল, I am beside you at all times. আমি আছি পাশে তোমার সর্বক্ষণ, at all times. তার একটা রিপোর্ট স্পিচ, এটা হচ্ছে আরএস। অ্যাসার্টিভ, তাহলে চেঞ্জ করো। সি সেড, সি হলো সাবজেক্ট, সেটটা হচ্ছে আরবি, অবজেক্ট নেই, তাহলে বসে গেল, সি বসে গেল। সেট থেকে সেটই হয়, সেট হলে টোল্ড হয়, সেট বসে গেল। তাহলে কি এবার কি আসবে? লিঙ্কার। কি হবে? দ্যাট। আর এখানে কে? সি, তাহলে সি হবে এটা। এবার ভার্বের চেঞ্জ, আমি যা থেকে ওয়াজিয়ার হয় পাবো তো, দেখি শর্ত। সেট পাস্ট টেন্স, প্রেজেন্ট ফিউচার হলে পাবো না, কিন্তু পাস্ট টেন্স আছে। এবার দেখি ছিল সত্য কিনা। আই এম বিসাইড ইউ অ্যাট অল টাইমস, আমি সর্বক্ষণ তোমার পাশে আছি, এটা ছিল সত্য নয়। এটা পাস্ট টেন্স আছে, এটা ছিল সত্য নয়, তাহলে আমি টেন্স পরিবর্তন করতে পারছি। তাহলে অ্যাম মানে কি? আমি যার মধ্যে, আমি যে থেকে ওয়াজ ওয়ার হয়, এবার সি এর পর ওয়াজ ওয়ার হবে, সি এর পর ওয়াজ হবে। তাহলে সি ওয়াজ, বিষয়টা বসে গেল বিসাইড। এবার ইউ, ইউ চেঞ্জ করতে হবে যেহেতু সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন আসবে কোথায়? আর ভি এর অবজেক্টে আসবে, আর ভি এর অবজেক্ট, কিন্তু অবজেক্ট এখানে নেই, অবজেক্ট নেই। তো কি লেখা আছে এনবি দিয়ে? যে রিপোর্টেড স্পিচে সেকেন্ড পার্সন থাকা সত্ত্বেও আর ভি এর অবজেক্ট না থাকলে তাকে তার নাম্বার এবং কেস অনুযায়ী ফার্স্ট পার্সন করতে হয়। এবার ইউটা হচ্ছে কি? সেকেন্ড পার্সন। কোন কেস? ভার্বের পরে আছে, তাহলে অবজেক্টিভ কেস। নাম্বারটা কি? নাম্বারটা আমি সিঙ্গুলার ধরতে পারি, আমি প্লুরাল ধরতে পারি, ঠিক আছে? নাম্বারটা আমি সিঙ্গুলার, প্লুরাল যে কোনো একটা ধরতে পারি। তাহলে যদি সিঙ্গুলার ধরি তাহলে কি হবে? ফার্স্ট পার্সন কি হবে? যেহেতু কেসটা অবজেক্টিভ, আই বা উই ধরতে পারবো। যদি আমি যেহেতু কেসটা অবজেক্টিভ, তাহলে আইতে কি হবে? মি হবে। যদি আস উই মনে করি, না যদি ফার্স্ট পার্সন মনে করি, তাহলে কি হবে? আস হবে। ঠিক আছে? তাহলে আই হলে ফার্স্ট পার্সন সাবজেক্টিভ, উই হচ্ছে ফার্স্ট পার্সন সাবজেক্টিভ। কিন্তু যেহেতু কেসটা হচ্ছে অবজেক্টিভ, সেহেতু আই এর অবজেক্টিভ কি হয়? মি হয়, আর উই এর অবজেক্টিভ কি হয়? আস হয়। তাহলে সিঙ্গুলার হলে কি হবে? মি, আর যদি প্লুরাল ধরি তাহলে কি হবে? আস হবে। ফার্স্ট পার্সন লিখা হলো, তারপরে বাকিটা বসে গেল অ্যাট অল টাইমস। ঠিক আছে, আজকে এখান থেকে শেষ করছি। আগামী দিন আলোচনা হবে পরবর্তী সেন্টেন্স নিয়ে, যেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, থ্যাংক ইউ। হাই।